আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই এজি মিনি কিচেন। আমি আজকে করব পায়েস। আমি জানি সবাই কম বেশি আপনারা পায়েস রান্না করতে পারেন। আমি কিভাবে সহজভাবে পায়েস রান্না করি সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। চলুন দেখে নেওয়া যাক আমি কিভাবে পায়েসটা করি। চুলাতে প্রথমে আমি একটা পাতিল দিয়ে নিলাম। আগে থেকে চাল করা দুধ ছিল, দুধটা আমি দিয়ে নিলাম 2 লিটার দুধ। 2টা তেজপাতা মাঝখান দিয়ে আমি কেটে নিয়েছি, 3টা সাদা এলাচ মুখ ফেটে নিয়েছি। জাল বসিয়ে দিয়ে আমি মেপে মেপে 3 মুঠ চাল নিয়ে নিলাম। চালটা খুব ভালোভাবে পরিষ্কার করে আমি দিয়ে নিচ্ছি দুধের মধ্যে। একটু নেড়ে চেড়ে দিচ্ছি আমি। চুলার চাল একদম কমিয়ে রেখে আমি ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিট রান্না করব। 10 মিনিট পর ঢাকনা খুলে আমি দেখে নিচ্ছি, নেড়ে চেড়ে দিচ্ছি কী অবস্থা। আমি অনবরত নেড়ে চেড়ে নিব। কোনোভাবেই কিন্তু চালটা নিচে লেগে যাওয়া যাবে না, তাহলে পায়েসের স্বাদটা নষ্ট হয়ে যাবে। আমি দেখি কি অবস্থা, চালটা অর্ধেক ফুটে এসেছে। এই পর্যায়ে আমি সামান্য একটু লবণ অ্যাড করব। যদি আপনারা মিষ্টির সাথে লবণ খেতে পছন্দ না করেন তাহলে অ্যাড করবেন না। আমার অবশ্য মিষ্টির সাথে একটু লবণ দিলে স্বাদটা ভালো লাগে। অর্ধেকটা ফুটে এসেছে চাল। আমি সামান্য একটু লবণ অ্যাড করে নিব। আমি 1 চিমটি লবণ দিয়ে নিচ্ছি আমি লবণটা। আর একটু জাল করব আমি। অনবরত নেড়ে চেড়ে আমি জাল করে নিচ্ছি। অনেকটা ফুটে এসেছে দেখতে পাচ্ছি চালটা। এই পর্যায়ে আমি একটা কাঁটা দিয়ে হালকা একটু কাঁটা দিয়ে নিব যাতে চালটা আধ ভাঙা হয়। অনেকে আবার এটা পছন্দ করে না, যারা পছন্দ করেন না তারা কাঁটা দিবেন না। আমার একটু আধ ভাঙা হলে ভালো লাগে, খুব বেশি কাঁটা দেওয়া যাবে না, তাহলে কিন্তু একদম গলে যাবে। আমি চিনিটা অ্যাড করে নিব, স্বাদ অনুযায়ী আপনারা চিনি নেবেন। আমি 3 চামচ চিনি দিয়ে নিলাম। চিনি দেওয়ার পর চিনি গলে একটু পানি ছাড়বে, তখন একটু পাতলা লাগবে পায়েসটা। আরও আমি 10 মিনিট রান্না করে নিলাম। আমার পায়েসটা হয়ে এসেছে। কালারটা কিন্তু মাশাআল্লাহ সুন্দর লাগছে এবং ফুটে ফুটে উঠছে, মানে হয়ে এসেছে পায়েসটা। আমি চুলাটা অফ করে দিলাম। একটা বাটিতে আমি পরিবেশন করব। আমি একটু পানি পানি থাকা অবস্থায় বন্ধ করে দিলাম চুলাটা। ঠান্ডা হওয়ার পরে কিন্তু জমে যাবে অনেকটা। আমি বেড়ে নিচ্ছি। আশা করি এই সহজ রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। আপনারা কিভাবে রান্না করেন প্লিজ জানাবেন, আর ভালো লেগে থাকলে একটা লাইক দিবেন। আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ, আর যারা করেন নাই প্লিজ করে ফেলুন। আর পাশে থাকা বেল বাটনটি অন করে রাখুন পরবর্তী নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।